বিশ্ববিদ্যালয়ে যারা অনাবাসিক শিক্ষার্থী রয়েছে তাদের ভিতরে একটি শঙ্কার সৃষ্টি হয়েছে যে ৯ সেপ্টেম্বর কি এমন হবে যে আর্মিকে এখানে ইনভাইট করতে হবে। তাদের যদি ভোটাধিকার প্রয়োগ করতে হয় সেই ক্ষেত্রে তাদের হল কার্ড নবায়ন করতে হবে। যে অনাবাসিক শিক্ষার্থীদেরকে এক ধরনের অনুৎসাহিত করা, এটাও দূরভিসন্ধিমূলক হতে পারে বলে আমাদের মনে হচ্ছে। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচারে আচরণবিধি লঙ্ঘন যেন নিয়মে পরিণত হয়েছে। আর এই অভিযোগটি তুলছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি পদপ্রার্থী আব্দুল কাদের। তিনি বলেছেন যে নির্বাচন কমিশন আচরণবিধি ঘোষণা করেছে ঠিকই, কিন্তু বাস্তবে কেউ তা মানছে না। কমিশন সব দেখছে, তারপরও এক দলকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে না। এটা কিন্তু অবশ্যই ঠিক, কারণ কি আমরা গতকালকে দেখলাম, গতকালকে আগের দিন যখন আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলো, বিশ্ববিদ্যালয় প্রশাসনে কিন্তু ব্যানার ফেস্টুন ক্যাম্পাসে লাগানো নিষেধ। কিন্তু আমরা দেখতে পেলাম, আমরা যখন আনুষ্ঠানিক প্রচারণা শুরু করব, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা চিরন্তন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ পরিবারদের যারা স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছিল তাদেরকে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে আমরা কিন্তু আমাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করব। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর মুহূর্তে আমরা দেখলাম পুরো বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের ব্যানার পোস্টার ফেস্টুনে ভরে গিয়েছে। শুধু ছাত্র শিবির না, এমনকি স্বতন্ত্র বিভিন্ন প্রার্থী, এমনকি স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল নামে একটি প্যানেল আছে, যার ভিপি পদে ওমা ফাতেমা ইলেকশন করছে এবং জিএস পদে ইলেকশন করছে হচ্ছে আল সাদি ভুইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক নেতা। তার পোস্টার ব্যানারে ওমা ফাতেমারটা আমি দেখিনি, কিন্তু আল সাদি ভুইয়ার ব্যানার পোস্টার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ভরে গিয়েছে। সুতরাং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাথে সাথে অবহিত করলাম, তারা বলছে দেখছি দেখবানি, কিন্তু তাদের কিন্তু সেই প্যানা পোস্টার তারা সরানোর জন্য ওই দিন রাতেই প্রেস রিলিজ দিয়েছে। কোনো প্রার্থী কিন্তু নিজ দায়িত্বে সরায়নি। কিন্তু এই ঘটনা ঘটার ৩৬ ঘন্টা পর যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেগুলো উচ্ছেদে সক্ষম হচ্ছে, তাও এখনও বিভিন্ন জায়গায় প্যানা পোস্টার রয়েছে। শুধু এই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি নিয়ম করলো, সেই নিয়ম কেউ মানছে না। আবার একটি বিষয় দেখুন, হঠাৎ করে আমাদের যে আচরণবিধির প্রেস ব্রিফিং করলো সেখানে বললো আর্মি ডিপ্লয় হবে। প্রথম দিন সেটা বলেছে, এটি বলে কি হলো, বিশ্ববিদ্যালয়ে যারা অনাবাসিক শিক্ষার্থী রয়েছে তাদের ভিতরে একটি শঙ্কার সৃষ্টি হয়েছে যে ৯ সেপ্টেম্বর কি এমন হবে যে আর্মিকে এখানে ইনভাইট করতে হবে। আজকে অবশ্য আইএসপিআর এর পক্ষ থেকে পরিষ্কার করেছে তারা, সেটি তো আলাদা বিষয়। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এই যে একটি মেসেজ দিল, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা বিভিন্ন সময় কেউ বলছে পদত্যাগ করব, কেউ বলছে সব ফাঁস করে দেবো, কেউ বলছে আর্মি ডিপ্লয় হবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ধরেন এহেন আচরণ আপনি কি মনে করছেন কোনো ধরনের চাপের মুখে, নাকি আমি তো জানি না, সক্ষমতার ঘাটতির জায়গা থেকে আসলে এমন ঘটছে? আমি তো জানি না, আমার তো মনে হচ্ছে যে এই প্রশাসন একটি মাজা ভাঙা প্রশাসন। কারণ তারা তো কোনো নিয়ম নীতি প্রণয়ন করছে, কিন্তু বাস্তবায়নে তাদের কোনো ধরনের কিন্তু চিত্র দেখা যাচ্ছে না। এবং প্রত্যেকটি পক্ষ বলছে যে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন, এই নির্বাচন কমিশন বারংবার ব্যর্থ হচ্ছে। তারা শেষ মুহূর্তে যেটি বলেছে এটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটি মিথস্ক্রিয়া তৈরি হয়েছে। সেখানে শিক্ষার্থীরা ভয় পেয়েছে, ভীতি সঞ্চার হয়েছে। কারণ আপনি জানেন আবাসিক শিক্ষার্থী তারা তো হলেই থাকে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫০% বেশি কিন্তু অনাবাসিক শিক্ষার্থী। তারা তাদের পিতামাতার সাথে ঢাকা শহরে বিভিন্ন স্থানে থাকে, মোস্ট অফ দ্য স্টুডেন্টস। তাদের পিতামাতারাও কিন্তু ভয় পাচ্ছে যে ৯ সেপ্টেম্বর কী এমন হবে যে আমার ওইখানে ঢাকা ইউনিভার্সিটিতে সেনাবাহিনী মোতায়েন হবে। সুতরাং তারা কিন্তু অনেক ক্ষেত্রে তাদের ছেলে মেয়েদেরকে অনুৎসাহিত করবে নির্বাচনে ভোট কেন্দ্রে। সুতরাং আমরা ভাবছি এই যে বারংবার যারা অনাবাসিক শিক্ষার্থী তাদেরও কিন্তু বিভিন্ন ব্যারিয়ার তৈরি করছে। আগে একবার দেখলাম যে যাদের নাম ভোটার তালিকায় এসেছে, যারা অনাবাসিক, তাদের যদি ভোটাধিকার প্রয়োগ করতে হয় সেই ক্ষেত্রে তাদের হল কার্ড নবায়ন করতে হবে। একটা মানুষ যারা অনাবাসিক শিক্ষার্থী তারা কিন্তু ৩-৪ বছর ধরে হল কার্ড নবায়ন করে না, কেননা তাদের তো হলে যাওয়ার প্রয়োজনীয়তা হয় না। কিন্তু হঠাৎ করে এই নিয়ম করে দিল। এতে কী হবে, একজন শিক্ষার্থী হচ্ছে 4 বছর ধরে আমি হল কার্ড নবায়ন করি, এখন এতগুলো টাকা দিয়ে আমি হল কার্ড নবায়ন করবো, কী দরকার, ভোটই দিব না। এই যে অনাবাসিক শিক্ষার্থীদেরকে এক ধরনের অনুৎসাহিত করা, এটাও দূরভিসন্ধিমূলক হতে পারে বলে আমাদের মনে হচ্ছে। এই জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারংবার বলছি যে যারা ভোটার তাদের ভোট প্রদানকে সহজ করে দিতে হবে। এর পরবর্তীতে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি একমত হয়েছে যে কেউ তার স্মার্ট আইডি কার্ড বা তার পেইন স্লিপের ফটোকপি অথবা লাইব্রেরি কার্ড দেখিয়ে যদি ভোটার তালিকা নাম থেকে ভোট দিতে পারবে।